বন্ধুরা, ফেসবুক প্ল্যাটফর্ম থেকে কিন্তু আমরা যখন ইনকাম শুরু করব সেক্ষেত্রে আমাদেরকে কিন্তু একটু কেয়ারফুলি কাজ করতে হবে। তা না হলে ফেসবুক প্ল্যাটফর্মে কষ্ট করে একটা পেজ বা প্রোফাইল মনিটাইজ করে আমরা কিন্তু ইনকাম করতে পারবো না। আর এই ইনকাম কিন্তু অর্থ কিন্তু আমরা উপার্জন করতে পারবো না। এই জন্য আমাদেরকে একটু কেয়ারফুলি কাজ করতে হবে, কারণ ফেসবুকে ভিডিও কন্টেন্ট আপলোড করে ইনকাম করা অনেক কঠিন। যে কোনো ধরনের ভিডিও, যে কোনো ধরনের মিউজিক, যে কোনো ধরনের পিকচার আপনার এই ফেসবুক পেজ বা প্রোফাইলকে রেস্ট্রিক্টেড করে দিতে পারে, আর্নিং রেস্ট্রিক্টেড চলে আসতে পারে, আপনার ইনকাম বন্ধ হয়ে যেতে পারে। যেমন আমার চলে এসেছে, আমার ইনকাম বন্ধ হয়ে গেছে। আমি আপনাদেরকে একটু শেয়ার করে দেখিয়ে দিচ্ছি এবং কোন কোন বিষয়ে কেয়ারফুল হবেন সমস্ত বিষয়টা আপনারা জেনে যাবেন। কারণ অনেকেই কিন্তু ভিডিও নিচে কমেন্টস করছে, পলিসি ইস্যু চলে এসেছে, আর্নিং রেস্ট্রিকশন চলে এসেছে, কিভাবে ওভারকাম করব, ভিডিও লাইভ করলে হবে কিনা, আমার ফেস ছাড়া লাইভ করলে হবে কিনা, অনেক 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 প্রশ্ন কিন্তু এখানে চলে আসছে। তো এই সমস্ত প্রশ্নের অ্যান্সার আজকের ভিডিওতে পেয়ে যাবেন। প্লাস ফেসবুক পলিসি ইস্যু, আর্নিং রেস্ট্রিক্টেড কেন আসে এবং কিভাবে আপনারা দূর করবেন, ওভারঅল সবকিছু আপনারা এই ভিডিওতে জানতে পারবেন। রিকোয়েস্ট করবো ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখুন, তাহলে আপনি এই সমস্ত বিষয় সম্পর্কে আইডিয়া চলে আসবে এবং আপনি খুব সহজে আপনার এই ফেসবুক পেজ বা প্রোফাইল থেকে পলিসি ইস্যু, আর্নিং রেস্ট্রিক্টেড তুলে ফেলতে পারবেন। প্লাস কিভাবে কাজ করতে হবে সেই আইডিয়াটা আপনি জেনে যাবেন। সো বেশি কথা বাড়াবো না, আমার মোবাইল ফোন স্ক্রিন শেয়ার করে আগে আমার প্রোফাইলটা দেখাই, তারপরে বাকি বিষয়টা আমি বুঝিয়ে দিচ্ছি। তো বন্ধুরা, সরাসরি চলে যাব আমার ফেসবুক প্রোফাইলের ভিতরে। ফেসবুক প্রোফাইলে আমি দেখিয়ে দিচ্ছি যে আমার একটা আর্নিং রেস্ট্রিক্টেড চলে এসেছে এবং আমার ইনকাম আসা বন্ধ হয়ে গেছে এবং কি ধরনের ইফেক্ট পড়ছে আমার ওই আর্নিং এ আমি দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে। তো বরাবরের মতো আমি মনিটাইজেশন অপশনে চলে যাব। মনিটাইজেশন অপশনে গিয়ে দেখেন আমার অ্যাডস অন রিল মনিটাইজ করা ছিল, আমি কিন্তু ইনকাম করছিলাম ভালোই। তো আমি যদি অ্যাডস অন রিলস এর ভিতরে চলে আসি, দেখেন আমার এখানে কিন্তু পলিসি ইস্যু চলে এসেছে। হ্যাঁ, পলিসি ইস্যু চলে এসেছে। পলিসি ইস্যু চলে এসেছে ইন্টেলেকচুয়াল প্রপার্টি এগেনস্টে আমাকে রিপোর্ট করেছে, যে কারণে আমার এখানে পলিসি ইস্যু চলে এসেছে। নাম্বার ওয়ান, কেন পলিসি ইস্যু এসেছে? আমি অন্য একটা কন্টেন্ট ব্যবহার করেছি, সে এই কন্টেন্টটা দেখতে পেয়েছে, রিপোর্ট করেছে, প্রমাণ সহ ডকুমেন্ট জমা দিয়েছে, ফেসবুক আমার ইনকাম বন্ধ করে দিয়েছে। বন্ধুরা, অবশ্যই কারোর ভিডিও ব্যবহার করতে গেলে আপনাকে কেয়ারফুল হতে হবে। কেয়ারফুল না হলে আপনি কিন্তু কখনোই ফেসবুক থেকে ইনকাম করতে পারবেন না। দেখেন আমার কিন্তু ইনকাম এখানে $4 মতো ইনকাম চলে এসেছিল, সেখান থেকে প্রতিদিন ফেসবুক আমার এই ইনকামকে ডিডাক্ট করছে। ধরুন আপনি $90 আর্ন করেছেন, আপনার রেস্ট্রিকশন চলে এসেছে, ভিডিওতে আর্নিং রেস্ট্রিকশন চলে এসেছে, এভাবে আপনার এই $90 থেকে প্রতিদিন কিন্তু কমতেছে, ডলার কেটে নিচ্ছে ফেসবুক। আর $10 হলে আপনি $100 হলে তুলতে পারতেন, কিন্তু এমন একটা জায়গায় গিয়ে আপনি রেস্ট্রিকশন খেয়ে গিয়েছেন যে আর আপনি আগাতে পারছেন না, বরঞ্চ আপনার এই কষ্ট করা ডলারটা কমা শুরু করছে। তখন কি অবস্থা হবে বলেন? এই জন্য কাজ করতে গেলে আপনাকে অবশ্যই কেয়ারফুল হয়ে কাজ করতে হবে। কপি কন্টেন্ট একদমই ব্যবহার করা যাবে না। কপি কন্টেন্ট যা ব্যবহার করবেন সেটাকে যদি 100% মডিফাই করে, চেঞ্জ না করে ব্যবহার করেন, সেক্ষেত্রে আপনি কোনো প্রকার প্রমাণ দাঁড় করাতে পারবেন না। এখন বন্ধুরা, পলিসি ইস্যুর ক্ষেত্রে বা পার্টনার মনিটাইজেশন পলিসি ইস্যুর ক্ষেত্রে বা আর্নিং রেস্ট্রিকশনের ক্ষেত্রে কিন্তু ট্রিটমেন্ট একই। তো এইখানে আমি যদি একটু বিস্তারিত দেখি, তো এইখান থেকে আমার কিন্তু রিলস ওভারলে অ্যাড এটা আমার বন্ধ করে দিয়েছে। হ্যাঁ, টোটালি আমি অ্যাডস থেকে ইনকাম করতে পারবো না। তো এখানে ইন্টেলেকচুয়াল প্রপার্টি বেস ধরে বা এই ডকুমেন্টারি বেস ধরে আমার এটাকে রেস্ট্রিকশন করে দিয়েছে। এখন বন্ধুরা, এই রেস্ট্রিকশন আমি কিভাবে তুলবো? এই রেস্ট্রিকশন আমাকে তুলতেই হবে, কারণ আমার এটা আর্নিং আসে। তো সেক্ষেত্রে ভিডিও তো অটোমেটিক্যালি ফেসবুক ডিলিট করে দিয়েছে। এখন ওই ধরনের কপি ভিডিও যদি থেকে থাকে, সেগুলো সব আপনাকে প্রথমে ডিলিট করতে হবে। খুব খেয়াল করে শুনুন, সব ডিলিট করতে হবে এবং আপনার প্রোফাইল বা পেজে সব ভিডিও ডিলিট করার পরে পলিসি ইস্যুতে গিয়ে আপনি একটা রিকোয়েস্ট রিভিউ দেবেন, যেটা আমি রিভিউটা দিয়েছি। তারা আমার রিভিউটা ডিনাই করে দিয়েছে, কারণ আরো 2-3 বার রেস্ট্রিকশন এসেছিল, যেগুলো তারা ঠিক করে দিয়েছিল, আমি ঠিক করেছিলাম। এখন আমি এটাকে ঠিক করার জন্য সমস্ত ভিডিওগুলো ডিলিট করব, যে সমস্ত কপি ভিডিও আপলোড করেছিলাম, এবং আমি লাইভ করব। এই যে দেখেন লাইভ অপশনটা, এই যে লাইভ, হ্যাঁ, এই লাইভ অপশন থেকে আমি লাইভ করব। আমি 5 থেকে 7টা লাইভ করব। হ্যাঁ, 5 থেকে 7টা বা 8 থেকে 10টা লাইভ করব। 8 থেকে 10টা লাইভ করব।
লাইভের সময় হবে বা লাইভটা লম্বা হবে 10 থেকে 15 মিনিট। তো আমি লাইভ শুরু করব দুই এক দিনের ভিতরেই, আমি সময় পাচ্ছি না। এবং লাইভের পাশাপাশি যে সমস্ত কপি ভিডিও আছে এইগুলো কপি ভিডিওগুলো ডিলিট করে নিজের ভিডিওগুলো আপলোড করতে হবে। দেখেন এখানে কিন্তু আমি যদি রিলসে যাই, এখানে কিন্তু আমি যে সমস্ত ভিডিওগুলো মডিফাই করে ব্যবহার করতাম সেই সমস্ত ভিডিওগুলো আমি ম্যাক্সিমাম ডিলিট করে দিয়েছি যেগুলোতে প্রবলেম। এবং নিজের ভিডিও রিলস ভিডিওগুলো, আপনার যদি রিলস হয় রিলস, লং ভিডিও হলে লং, নিজের ভিডিওগুলো এইভাবে আপলোড করা শুরু করবেন। এবং আপনার ফেসবুক প্রোফাইলটাকে একটু কম ব্যবহার করবেন, কোনো প্রকার কপি কন্টেন্ট ব্যবহার করবেন না, এবং কোনো ভিডিও আপনার নিজের অন্য কোনো প্রোফাইলে শেয়ার করবেন না। হ্যাঁ, এভাবে কাজ করুন, 15 দিন 20 দিন কাজ করুন, এবং কোনো প্রকার ভিডিও মানে অন্যের কপিকৃত ভিডিও আপনি ব্যবহার করেন না, নিজের ভিডিও দিতে থাকুন। এবং 8টা থেকে 10টা লাইক করুন, এবং যে সমস্ত ভিডিওতে কপিরাইট খেয়েছেন ওই সমস্ত ভিডিওগুলো ডিলিট করে ফেলুন। আলটিমেটলি 10 থেকে 15 দিন বা তার কম সময় অথবা 1 মাসের ভিতরে আপনার এই আর্নিং রেস্ট্রিকশন বা পলিসি ইস্যু যা আছে সব রিমুভ হয়ে যাবে। তো বুঝেই গিয়েছেন যে আর্নিং রেস্ট্রিকশন বা পলিসি ইস্যু আসলে সেটা আপনারা কিভাবে রিমুভ করবেন, কেন আসবে। এই ছিল আজকের মতো টপিক। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।